বাংলাদেশি একজন রাইটার আফগান যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। যখন রাশিয়ার সাথে আফগানিস্তানের যুদ্ধ চলে, যখন আফগানিস্তান আলাদা হয়, তখন বাংলাদেশি অনেক মুজাহিদ আফগানিস্তানে গিয়েছিল। যুদ্ধ ফেরত মুজাহিদ বাংলাদেশে তিনি আলোচনা করলেন আমার এক খুব কাছের লোকের সাথে, মানে আমরা একই মাদ্রাসার মুহাদ্দিস। বললেন যে উনার এক সঙ্গী যুদ্ধের মাঠে আহত হলো। ওখানে তো পাহাড়ি দেশ, পাহাড়ের মাঝে কিছু কিছু জায়গায় জঙ্গলের মতো ঘন গাছগাছালিও আছে। আহত হলেন চরমভাবে। আহত হওয়ার পরেই সঙ্গীরা ওনার গায়ের রক্ত টক্ত বুঝতেছে। এই অবস্থায় উনি বলতেছে, আমার তো টয়লেট সাফছে, আমার একটু আগে তোমরা একটা গাছের আড়ালে নিয়ে রেখে আসো, আমি একটু টয়লেট সারি, এরপরে তোমরা আমার সেবা করি। রক্ত বের হয়ে যাচ্ছে, শরীর আহত চারু ধারুণ ভাবে। তো পরে ওরা দুজনে ধরে ওকে একটা গাছের পাশে বসাবে, তারপরে একটু চলে আসলে বেটা প্রস্রাব পায়খানা করুক, তারপরে ধরে আনবে আবার ওখানে নিচে। আর হে বলতেছে, এখানে না, এখানে না, এখানে না, তোমরা আমাকে এখান থেকে সরাও, আরেকটা গাছের নিচে নিয়ে যাও, আরেকটু আড়ালে নাও। তোরা আবার দুইজনে উনার হাতের মাঝে ধরে তোলা দিয়া আরেকটা গাছের নিচে নিচে ওখানে যখন বসাইছে, কই এখানে না, এখানে না, আমার আরেকটা গাছের নিচে নিয়ে যাও, আমার লজ্জা লাগতেছে, লজ্জা লাগতেছে। এর মাঝে তারা আবার উনারে ধরলো, ধরে আরেক গাছের নিচে নেয়ার সময় জিজ্ঞাসা করলো, এই মিয়া কিসের লজ্জা লাগে, তোমরা আমরা বসাই দিয়ে আমরা সরে যাবো, লজ্জার কি আছে? ও কয়, না না, কিছু মহিলা দৌড়াদৌড়ি করতেছে, ওই মহিলাগুলো আমার দিকে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে, হাঁটতেছে, দৌড়াদৌড়ি করছে, আমার শরম লাগতেছে। এই কথাটি বলে কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। মানে কি? উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ উদখুলু আল জান্নাহ উদখুলু হাযিহিল জান্নাহ। ওই যে আল্লাহ কোরআনে বলছেন, মুমিনকে তার সফলতার সংবাদ দুনিয়াতে থাকতে দেয়া হবে। নিজের চোখে জান্নাত দেখবে, ফেরেশতারা বলবে, এই জান্নাতে আসো, এই জান্নাতে আসো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে কানের কাছে ছোট্ট করে বলে দেয়, টেনশন করো না, ভয় করো না, তোমার রব তোমাকে যে জান্নাতের ওয়াদা দিয়েছে, ওই জান্নাত তোমার সামনে হাজির হয়ে গেছে। উদখুলুল জান্নাহ, এই জান্নাতে তুমি চলে আসো। হতে পারে ওই আফগান মুজাহিদ যার কথা বলছিল, ওই শহীদ তার মৃত্যুর আগে জান্নাতের হুর, জান্নাতের গেলমানকে দেখতে পেয়েছে। জান্নাতকে আপনাকে দেখানো হবে। আবার তার বিপরীতে যারা ব্যর্থ, যারা ভালো মানুষ নয়, আপনি কি জান্নাত দেখে মরবেন না জাহান্নাম দেখে মরবেন, এটা আপনার ব্যাপার। যদি আপনার মৃত্যুটা ইমানদার ও হালতে হয়, ভালো অবস্থায় হয়, তাহলে আপনি জান্নাত দেখে মরবেন। আবার আপনি সিনেমা হলে রওনা দিয়ে মারা যাবেন, আপনি ডাকাতি করতে গিয়ে, চুরি করতে গিয়ে মারা যাবেন, আপনার মৃত্যু কি জান্নাতি হালাতে হবে? ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা খারাপ মানুষ, যারা কাফির, যারা পাপিষ্ঠ, তাদের মৃত্যু দেওয়ার জন্য ফেরেশতা যখন আসবে, আসার সাথে সাথে চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়া পিটাতে শুরু করবে। সফলতার নাম জান্নাত, ব্যর্থতার নাম জাহান্নাম।
এখন যারা জান্নাত পাবে তারাই তো সফল। এখন জান্নাত পাওয়ার জন্য কোন আমল করতে হবে, কোন আমল করলে আপনি জান্নাত পাবেন? এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল মুমিন জান্নাতি মুমিন তো তারাই যারা নামাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক, খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে। সফল হবে মুমিন। আর মুমিন তো সেই যে নামাজের ব্যাপারে যত্নশীল। এক নাম্বার কাজ ঈমানের লালন, দুই নাম্বার কাজ নামাজের ব্যাপারে যত্নবান হওয়া সফলতার জন্য। ঈমানের লালন করা যদি না হয় তাহলে নামাজ পড়েও জাহান্নামী হবেন। আগে ঈমানের লালন শিখবেন, তারপরে নামাজের যত্ন, এরপরে আরো কিছু গুণ আছে যেগুলো এখানে আল্লাহ বলেছে, আমরা বলবো ইনশাআল্লাহ। নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে এমন অসংখ্য মানুষও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার এই লোকটাই পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন লাগবে এমন কথা বললে চেহারা কালো করে ফেলে এমন নামাজিও। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের আইন যারা কায়েম করতে বলে তাদেরকে ধরে জেলে দিয়া দেয় এমন নামাজিও আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার অন্যের হক অন্যের সম্পদ দখল করে এমন জালেমও আছে। নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে অনেক মানুষ। আল্লাহ কোরআন মাজিদে সেটাও বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক প্রস্তুত আছে। বেনামাজিকে মুসল্লি বলে নাকি? মুসল্লি তো সে যে নামাজ পড়ে। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল দোজক, ওয়াইল জাহান্নামের নাম, জাহান্নামের উপত্যকা। আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারা। রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত, যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে ধাক্কিয়ে তলায় যেতে 40 বছর লাগবে। কত বড় গর্ত ভাবেন, 40 বছর লাগবে। আল্লাহর হাবিব বলছেন, বুঝানোর জন্য তিনি আরেকটি উদাহরণ দিলেন। অন্য একদিন আল্লাহর হাবিবের সামনে একটি স্কেলিটন ছিল, কঙ্কাল ছিল, মাথার হাড়টা ছিল, হ্যাঁ সেটা আপনার শুধুমাত্র স্কালটা ছিল। রাসূলুল্লাহ ওই জমজমা স্কাল হাতে নিলেন, নিয়ে বলতেছেন, দেখো এই স্কালটাকে, এই জমজমা মাথার কঙ্কালের অংশটাকে যদি আসমান থেকে ছেড়ে দেয়া হয় জমিনের দিকে, তাহলে এটা সন্ধ্যা হওয়ার আগে জমিনে পৌঁছে যাবে। অথচ আকাশ থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 10 তলা বিল্ডিং এর ছাদে উঠে যদি আপনি একটি ইট ছেড়ে দেন, নিচে যেতে কতক্ষণ লাগবে? আপনি দেখবেন তাকাইয়া, ছেড়েছেন আর চলে গেছে, 3, 4, 5 সেকেন্ডের ভিতরে 10 তলা পার হয়ে যাবে। আসমান থেকে ছেড়ে দিলে একটি কঙ্কাল জমিনে আসতে সন্ধ্যার আগে পৌঁছে যাবে। 500 বছরের রাস্তা। আবার সেই রাসূল বলেন, ওয়াইল নামক উপত্যকায় জাহান্নামীকে ফেলে দিলে 40 বছর লাগবে তলায় যেতে। ওই ওয়াইল দোজকে যাবে কিছু নামাজি। এজন্য নামাজ পড়লে জান্নাত তা নয়, তবে জান্নাতে যেতে নামাজ পড়তে হবে। নামাজি মানে জান্নাতি তা কিন্তু নয়, তবে যত জান্নাতি আছে সবাই কিন্তু নামাজি। সকল কালিমাওয়ালা মুসলিম নয়, কিন্তু সকল মুসলিম কালিমাওয়ালা। সকল নবী রাসূল নয়, কিন্তু সকল রাসূল। কথা কি বোঝেন আমার? না বুঝাইতে পারতেছি?
তাহলে জবাব দিয়েন, সকল নবী কি রাসূল? নবীর সংখ্যা তো লাখ লাখ, রাসূল তো 313 জন, কিন্তু যত রাসূল সবাই নবী। নবুয়ত আগে, রেসালত পরে। আল্লাহ সকল নবীকে রেসালত দেয় নাই, কিছু কিছু নবীকে রেসালত দিয়েছে। এজন্য আমরা বলি সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল না। সকল জান্নাতি নামাজি, আজকের যুগের কথা বলছি, বেনামাজি জান্নাতি হয় না। হাদিস হলো নামাজ জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ আস-সালাহ। তো আপনি জান্নাতি হবেন কেমনে নামাজ ছাড়া? কিন্তু এই হাদিস শোনার পরে সব নামাজি যেন এটা মনে না করে, নামাজ যেহেতু পড়ি আমার জান্নাত ছুড়াই কেডা। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াত দ্বারা বোঝা যায় অনেক নামাজিও ওয়াইল দোজকে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোন নামাজি ওয়াইল দোজকে যাবে? এবার আল্লাহ তাআলা বলছেন যারা নামাজের ব্যাপারে গাফেল। আজকে ফজরের নামাজ পড়ে নাই, অথচ জোহরের নামাজটা পড়ছে, জুমার নামাজটা পড়ছে, আসরটা পড়ে নাই। এমন নামাজি বাংলাদেশে আছে না? নামাজের ব্যাপারে যত্নবান না গাফেল? কথা বলেন না ভাইয়েরা, যত্নবান না গাফেল? এমন নামাজি ওয়াইল দোজকি। খুব সাবধান। আপনারা যারা কিছু নামাজ পড়েন কিছু পড়েন না, আপনাদের ব্যাখ্যা 1 নম্বরে দিলাম। কারণ আপনি নামাজ ছেড়ে দেবেন, আপনি জান্নাতি হওয়ার কোনো সুযোগই নাই। বরং হাদিস হচ্ছে ইন্না বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি তারকাস সালাহ। একজন ব্যক্তির মাঝে কুফর আর শিরিক নিরূপিত হবে, মুমিন ঈমান, মুমিন মুশরিক নিরূপিত হবে, কে মুমিন কে কাফের চেনা যাবে নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, নামাজ ধরার মাধ্যমে। যে নামাজ ছেড়ে দিয়েছে সে ঈমানের দাবি করার সুযোগ আর তার থাকে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো।